গত বছরের জুলাই অভ্যুত্থানের ঘটনা যেন কেবল দেশেই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। দেখতে দেখতে এর 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু আবারও হঠাৎ দেখা গেল একই চিত্র। তবে সেটি আমাদের দেশে নয় বরং ইন্দোনেশিয়ায়। এমন ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাহলে কি বাংলাদেশের মতো আবারও এমন ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে ইন্দোনেশিয়ায়? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার চারদিক যেন জ্বলছে ক্ষোভের আগুনে। একদিকে বিক্ষুব্ধ জনতার দেয়া আগুন, অন্যদিকে লুটপাট, আর মাঝখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের শাসন। মাত্র 1 বছরের কম সময়েই তার নেতৃত্ব এখন সবচেয়ে বড় সংকটের মুখে দাঁড়িয়ে। আর তাই বাংলাদেশের 2024 সালের গণ অভ্যুত্থানের মতোই এবার জনতার ঢল নেমেছে ইন্দোনেশিয়ার রাজপথে। অনেকেই মনে করছেন বাংলাদেশের মতো সরকার পতনের মতো নাটকীয়তাও ঘটতে পারে দেশটিতে। এই আন্দোলনের শুরুটা হয়েছিল আইন প্রণেতাদের বিলাসবহুল জীবনযাপন আর সুবিধাভোগের বিরুদ্ধে ক্ষোভ থেকে, কিন্তু পরিস্থিতি রূপ নেয় বিস্ফোরণে যখন 20 বছর বয়সী এক খাবার ডেলিভারি রাইডার পুলিশের সাজোয়া গাড়ির ধাক্কায় নিহত হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপর থেকেই জাকার্তা, মাকাসার, বালি, লম্বক সব শহরেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দেশটির অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানা ইন্দ্রিবতীর বাড়ি, নাজডেম পার্টির এমপি নাফা উরবাজ, আহমেদ সোহরানির বাসভবন, এমনকি কৌতুক শিল্পী ও সংসদ সদস্য ইকো পত্রিয়র বাড়িও রক্ষা পায়নি জনতার রোষ থেকে। মাকাসারে প্রাদেশিক কাউন্সিল ভবনেও আগুনে প্রাণ হারিয়েছে অন্তত 3 জনের মতো। আর এমন চাপে পড়ে প্রেসিডেন্ট সুবিয়ান্ত সংসদ সদস্যদের বিতর্কিত আবাসন ভাতা ও বিদেশ সফর স্থগিত করেছেন। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের ঘোষণা দিলেও এখনও ক্ষোভ কমেনি জনতার। নতুন করে শিক্ষার্থী, মোটরসাইকেল চালকেরা রাস্তায় অবস্থান কর্মসূচি শুরু করেছে। এদিকে বালি ও লম্বক দ্বীপেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। ইন্দোনেশিয়ার এই পরিস্থিতি এখন শুধুই রাজনৈতিক সংকট নয় বরং পরিণত হয়েছে সামাজিক অস্থিরতা আর অর্থনৈতিক বিপর্যয়ের এক মিশ্র রূপে। শেষ পর্যন্ত এই আন্দোলন কি বদলে দেবে ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ, নাকি দেশটিকে ডুবিয়ে দেবে আরও গভীর অনিশ্চয়তার অন্ধকারে? তা নিয়ে প্রশ্ন যেন থেকেই যাচ্ছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।